ভাই এই ধোঁয়াটা কেন দেওয়া হলো এখানে? ধোঁয়া দিচ্ছে মৌমাছিকে নিবৃত্ত রাখার জন্য, যাতে আমাদেরকে হুল না দেয়। আচ্ছা, ধোঁয়া পেলে ওরা হুল দেয় না? জি, হুল দেয় না। একটা বক্সে কয়টা চাক থাকে ভাইয়া? 2 তালা বক্সে 15টা 12টা 15টা ফ্রেম থাকে। এই দেখেন মধু রাখছে, এই যে মধু রেখে ভরে ফেলছে। একটা চাকে কতগুলো মাছ আছে? একটা বক্সে আপনার পরিপূর্ণ একটা 2 তালা বক্সে 50 থেকে 60,000 মৌমাছি থাকে। তার মানে এটার মধ্যে 50 থেকে 60,000? একটা বক্সে বলছি আমি। বক্সে, পুরো বক্সে। তাও এটার মধ্যে কয়টা থাকে? এখানে হয়তোবা 2000 1500 মৌমাছি আছে। ভাইয়া এই বক্সে কি মধু হয়ে গেছে পুরোটার মধ্যে? জি, আমরা আরো 2-3 দিন পরে আমরা হারভেস্ট করব। মধুটা এখনো পাকি নেই ভালো। গতকাল আমাদের একটা খামার থেকে ভাঙছি। আমাদের এখানে খামার কয়েক জায়গা আছে, খামারের মধ্যে এখনো ভাঙার মতো হয়নি। আমি একটু জানতে চাচ্ছি যে একটা বক্সে কয়টা রানী মৌমাছি থাকে? একটা বক্সে একটা রানী মৌমাছি থাকে। আর এই যে এই মৌমাছির আছে পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছির হুল থাকে না, কামড় দিতে পারে না। একটা পুরুষ মৌমাছি রানীর সঙ্গে মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে ও মৃত্যুবরণ করে। এবং একটা রানী মৌমাছি 4 থেকে 5 বছর বাঁচে। ভাইয়া কিভাবে বুঝবেন যে রানী আকারে বড়, দেখতে উজ্জ্বল আকারে বড়, তাই না? জি ভাই এখানে তো আমরা 2 তলা বক্স দেখলাম, আমরা একটু সিঙ্গেল বক্স দেখতে চাই। জি, আসেন সিঙ্গেল বক্স। সিঙ্গেল বক্স মানে যে বক্সে মৌমাছি কম ওইটা হচ্ছে সিঙ্গেল, আর যেটা মাছি বেশি ওটা হচ্ছে 2 তলা। 2 তলা। হ্যাঁ, মৌমাছি কেন কামড়ায়, কখন কামড়ায়? ওদের বক্স ওদের দেশকে রক্ষা করার জন্য শত্রুকে আক্রমণ করে। দেখেন মধু ক্যাপ হয়ে গেছে। একটা কথা আছে, ঢাকা মধু পাকা থাকে। আমাদের মধুটা যখন এরকম পাকে যাবে, অর্থাৎ ঢাকা ক্যাপ হয়ে যাবে, তখন আমরা মধুটা হারভেস্ট করব। তখন এখানে ক্যাপটা কি আপনারা দেন? পাকে গেছে তাই ওরা করে ফেলছে, আমরা ক্যাপটা কেটে ফেলবো। কেটে আমরা মধুটা বের করি। তার মানে মধু পেকে গেলে ওরাই ক্যাপ করে দেয়? আমরা মেশিনে মধু কাটি, আমরা চাক সহ মধু কাটি না, এই ফ্রেমটা কাটি না। কারণ 1 কেজি মোম তৈরি করতে মৌমাছিকে 8 কেজি মধু খাওয়ার প্রয়োজন হয়। 100 গ্রাম মোম তৈরি করতে 800 গ্রাম মধু খাওয়ার প্রয়োজন হয়। এই জন্য আমরা মেশিনে মধু হারভেস্ট করি। দেখেন মধুটা গ্রেড হচ্ছে কিনা আরও একটা চেক হচ্ছে এইটা, যে আমাদের মধুটা কত গ্রেডের হলো। আমার মধুটা হচ্ছে 21 গ্রেড, এখনো 1 গ্রেড মানে বেশি আছে মধুটা পাকতি। ভাই আমি তো দেখলাম মধু কিভাবে সংগ্রহ করে, আমি আরেকটু জানতে চাচ্ছি যে আর কিভাবে, আর কি কি প্রক্রিয়া বাকি আছে হারভেস্ট করার, ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য? জি, আমরা মধু মাঠ থেকে অর্থাৎ বক্স থেকে হারভেস্ট করার পরে এটা আমরা বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পরে একটা প্রসেসিং প্ল্যান্ট আছে আমাদের, চায়নার থেকে একটা মেশিন নিয়ে আসছে। 10 লক্ষ টাকা মেশিনটা বসাইছি। মেশিনের কাজ হচ্ছে মধুর ভিতরে পানি থাকে। 1 মণ মধুতে 4 কেজি 5 কেজি পানি বের হয়, এবং অনেক ময়লা আছে যেটা খালি চোখে দেখা যায় না। ওই ময়লাটা ওখানে ফিল্টার করা হয়। ফিল্টার হয়ে মধু এবং পানি আলাদা করে দেওয়া হয়, এবং মধুটা 20 গ্রেড করার পরে এরপরে আমরা মধুটা বোতলজাত করি। আমাদের বিএসটিআই করা আছে, আমরা এই বিএসটিআই লেভেলে আমরা মধু বাজারজাতকরণ করি, এবং আমরা বিদেশেও পাঠিয়েছি। 59 মণ মধু আমি এর মাঝে দিয়েছি, এবং আমরা চেষ্টা করতেছি যে বাইরের দেশে মধুগুলো দেওয়া যায় কীভাবে, ভালো মানের মধু আরও উৎপাদন করে মানুষের গ্রহণযোগ্যতা যে বাড়ে সেটা আমরা চেষ্টা করতেছি। এবং আমরা একটা সমিতি করেছি মাগুরাতে, আমাদের সমিতিতে প্রায় 60 জন মৌচাষী আছে। আমরা 60 জনের মধুটাকেই আমরা খুব সুন্দরভাবে যাতে রিফাইন করে আমরা বাজারজাতকরণ করতে পারি, সে চেষ্টা আমরা করতেছি।